হ্যালো গাইস, আমরা আজকে চলে যাচ্ছি একদম একটা জগৎ বিখ্যাত একটা জঙ্গলের মধ্যে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সবার পরিচিত সেই বহুল কাঙ্ক্ষিত আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে বয়ে চলা এক ম্যানগ্রোভ, যেটা গভীর অরণ্যে, একদম গভীর অরণ্য, যেখানে বাঘ, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, হনুমান থেকে শুরু করে বানর মামা ও বিভিন্ন ধরনের পাখপাখালির কাচর মাচর শব্দ আমরা শুনতে পাবো। এবং আমরা চলে যাচ্ছি একদম গভীর জঙ্গলে, যেখানে রয়েছে বিশাল বিশাল অজগর সাপ, বিভিন্ন ধরনের রাসেল ভাইপার সহ বিভিন্ন বিষাক্ত প্রজাতির সাপ পাওয়া যায় আমাদের এখানে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছি সেই একদম মানবীয় উপকূল থেকে একদম চলে যাচ্ছি গভীর জঙ্গলে, যেখানে গেলে দেখা যায় না কোনো নেটওয়ার্কের কোনো সিগন্যাল পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি ধীরে ধীরে চলে যাচ্ছে সেই একদম সাগরের মাঝখান দিয়ে। এই যে সাগরের মাঝখান দিয়ে আমরা যে পথটা দিয়ে চলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে তরমুজ প্রণালী। এখান থেকেই এই যে যুদ্ধের কারণে তৈল প্রবাহ বন্ধ হয়ে গেছে, এবং আমরা সেখান থেকে সেই পথটাকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আমাদের এই ছোট্ট জাহাজখানা নিয়ে চলে যাচ্ছি। আপনারা যে এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের মিসাইল নিধনকারী একটা যন্ত্র। কারণ আমরা যে অবস্থানে রয়েছি, দেখা যায় কোন দিক থেকে কোন মিসাইল চলে আসে, এবং আমরা যে হলিউড মিসাইল নিধনকারী একটা যন্ত্র দেখিয়েছি, ওটার মাধ্যমে সেটাকে ধ্বংস করা সম্ভব। আমরা এখন চলে যাচ্ছি একদম গভীর অরণ্যে চলে এসেছি। আপনারা হয়তো আশেপাশে খেয়াল করলে দেখতে পাবেন যে চারিপাশে সুন্দর কাঁটাযুক্ত গাছ রয়েছে। গাইস, এই কাঁটাযুক্ত গাছ এতটা বিষাক্ত, এগুলো যদি কারো গায়ে একবার লেগে যায়, তাহলে তাহার মৃত্যু অনিশ্চিত। আপনারা যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, আসলে এগুলোকে গাছ বলা হয় না, এগুলোকে বলা হয় আইফেল টাওয়ার। আমরা যে আইফেল টাওয়ার সম্পর্কে জানি, সবগুলো এই গাছ থেকেই তৈরি করা হয়েছে। আমাদের জাহাজটা একবার দেখুন, একদম পানি ছুঁই ছুঁই অবস্থা। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চাই বিশ্বের বৈচিত্র্য। আমরা এখন বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্ত থেকে বিভিন্ন সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে জীবনের ঝুঁকি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন সহকারী, ইনি হচ্ছেন আমাদেরকে ভাষা বুঝিয়ে দেন এবং পথ নিদর্শন করেন। ইনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে যেতে হবে, কিভাবে কি আকাম করতে হবে। আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের জাহাজখানা। আমাদের জাহাজটা নোঙর করবে হয়তো এখনো গভীর সমুদ্রে গিয়ে। আপনারা দেখছেন আমাদের যিনি সাহায্যকারী রয়েছেন, তিনি আমাদের সামনেই রয়েছেন। যদি কখনো মশামাছি কোনো আক্রমণ করে থাকে, তবে যিনি তাকে প্রথমত আক্রমণ করে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই আটলান্টিক মহাসাগরের দিকে। এখন আমরা যে অবস্থানে রয়েছি, এটা আটলান্টিক মহাসাগরের একটি শাখা, এবং